আমার প্রিয় আবু সাইদ ভাইকে প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। অথচ মামলার ইজহারে লিখেছে আবু সাইদ মারা গেছে ছাত্রদের গুলিতে। নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না। আমার প্রিয় আবু সাইদ ভাইকে প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। অথচ মামলার ইজহারে লিখেছে আবু সাইদ মারা গেছে ছাত্রদের গুলিতে। নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না। একটা ছাত্র 16-17 বছর বয়স, তার শরীরে জার্সি লেখা, বাংলাদেশ লেখা, তার কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। নিঃসন্দেহে তোমরা একটা 17 বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই, তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগায়া ফেলছো। বিল্ডিং এর 4 তলার উপরে উঠেছে, প্রশাসন হামলা করার পরে এই ভাইটি বিল্ডিং এর কার্নিশের মধ্যে লুকাইছে। বিল্ডিং এর পিলার ধরে ঝুলতে ঝুলতে নিচে যেয়ে লুকাইছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু পুলিশের ভাইরা দৌড়ে গিয়ে তার মাথার কাছে যেয়ে মাত্র 60 ফিট দূরে থেকে 1 নয় 2 নয় 4টা গুলি তার মাথার মধ্যে, বুকের মধ্যে ঠান্ডা মাথায় গুলি করে একটা নিরপরাধ মানুষ জীবন বাঁচানোর জন্য বিল্ডিং এর পিলার ধরে আছে, ওই জায়গাতেও তাকে গুলি করে তাকে শহীদ করে বিদায় করে দেওয়া হলো। যে শহীদ হয়ে গেছে তার বাবা দৌড়ে এসেছে, সেই বাবার চোখের সামনে তার ছেলে অনেক আগেই শহীদ হয়ে গেছে, সেই মৃত লাশের উপরে আবার তারা গুলি করেছে। নিঃসন্দেহে আর আইয়ামে জাইলিয়াত কেউ হার মানাইছে। একটা মৃত লাশের উপরে গুলি করা কতটা জুলুম, কতটা অন্যায়, কতটা অপরাধ বাবা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। একটা ছাত্রকে হত্যা করার পরে শহীদ হয়ে গেছে, তার লাশের উপরে পর্যন্ত আবার গুলি চালানো হয়েছে। সেই নরসিংদীতে একটা ছাত্র যখন আন্দোলন শুরু হয়ে গেল, বাড়ি থেকে বের হয়েছে আন্দোলন দেখার জন্য, রাজপথে যাওয়ার পরে তার বুকে গুলি লেগে ঝাঁঝরা হয়ে গেছে, রাজপথের মধ্যে পড়ে গেছে। ছাত্ররা ওকে ধরে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার যখন বলেছে সে শহীদ হয়ে গেছে, তার লাশটা কাপড়ের মধ্যে উঠাইয়া ছাত্র ভাইরা যখন কফিনের মধ্যে উঠাইয়া খাটুনির উপরে উঠাইয়া মিছিল করতে করতে গেছে রাজপথের সামনের দিকে। প্রশাসনের ভাইরা হাজারো ছাত্র জনতাকে দেখার পরে ছাত্রদের টিয়ার শেল নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে। যে শহীদ হয়ে গেছে তার বাবা দৌড়ে এসেছে, সেই বাবার চোখের সামনে তার ছেলে অনেক আগেই শহীদ হয়ে গেছে, সেই মৃত লাশের উপরে আবার তারা গুলি করেছে। নিঃসন্দেহে আর আইয়ামে জাইলিয়াত কেউ হার মানাইছে। একটা মৃত লাশের উপরে গুলি করা কতটা জুলুম, কতটা অন্যায়, কতটা অপরাধ বাবা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। সে শুধু চোখের পানি ফেলে কান্না করছেন, সামনেও যেতে পারছে না, তার বুকেও তো গুলি করা হবে। একটা ছাত্র, ছোট সন্তান 4 বছর বয়স, তোমাদের মতো ছোট্ট সন্তান 4 বছর বয়স, আহাত তার নাম, বাসার বারান্দায় দাঁড়িয়ে আছে, ওই জায়গায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বাবা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে, বাবা মার চোখের সামনে 4 বছরের শিশু শহীদ হয়ে গেল। আর একজন সন্তানকে হত্যা করে শহীদ করে তার বুকের উপরে শহীদ করে দেওয়া হলো। নিঃসন্দেহে জুলুমের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। প্রত্যেকটা হিসাব দিতে হবে কার কাছে?